সম্পর্কের পথ বড়ই কঠিন, ঢালাই রাস্তার মতো। এই সম্পর্কের পথ কখনো মসৃণ হয় না, ওঠা পড়া থাকেই। প্রেমের সম্পর্কের প্রথমের দিনগুলো বেশ সুন্দর হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক যত পুরনো হতে থাকে, সেই সম্পর্কটা ধীরে ধীরে একঘেয়েমি হতে থাকে। একসময় যে মানুষটিকে ছেড়ে একটা মুহূর্ত থাকা যেত না, যে মানুষটিকে ছাড়া ঘুম আসতো না, কখনো এমন পরিস্থিতিও তৈরি হয় যে তার সঙ্গে আর কথা বলতেই ইচ্ছা করে না। এর কারণ সম্পর্ক যত পুরনো হয় ততই সেই মানুষটিকে যেন একঘেয়েমি লাগে, আর ভালো লাগে না। তাই তো অনেকেরই হাত ছেড়ে যায় মাঝপথে। সম্পর্ক শেষ পর্যন্ত কতজনেরই বা টেকে, মাঝখানে অনেকেরই সম্পর্ক ভেঙে যায়। কিন্তু এই ব্রেকআপ বা সম্পর্ক ভাঙা আগে একবার কিন্তু নিজেদের মধ্যে ভালোভাবে কথা বলা দরকার। আজকে আমি কয়েকটা কাজ করতে বলবো। আজকে এই ব্রেকআপের আগে আমি 5টা কাজ করতে বলবো, যে 5টা কাজ যদি আপনাদের সম্পর্কটা এমন জায়গায় থাকে যে সম্পর্কটা প্রায় ভেঙে যাওয়ার মুখে, কিন্তু আপনি তাকে খুব ভালোবাসেন, সে আপনাকে হয়তো আর চাইছে না, তাহলে আপনাদের সম্পর্ক একদম শেষের মুখে, তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য। আজকে আমি 5টা কাজ করতে বলবো। হয়তো এমনও হতে পারে আপনাদের যে সম্পর্কটা ভেঙে যাচ্ছিল সেই সম্পর্কটা আবার জোড়া লাগবে, আর এটা এমনও হতে পারে নয় আপনাদের সম্পর্কটা রাতারাতির মধ্যে আবার আগের মতো হয়ে যাবে। 5টা কাজ করতে হবে। তো চলুন সেই 5টা কাজ কি কি জেনে নেওয়া যাক। নাম্বার 1, তার সঙ্গে আর একবার কথা বলুন। যে কোনো সুসম্পর্কের ভিত হলো সঠিক কমিউনিকেশন। দুজনের মধ্যে ঠিকঠাক কথাবার্তার মাধ্যমে সম্পর্কটা আবার ঠিক হয়ে যেতে পারে। আপনারও সেদিকে খেয়াল রাখা উচিত। দুজনের মধ্যে কমিউনিকেশনটা ভালো হওয়া উচিত। তাই আপনার সঙ্গীর সঙ্গে সঠিক কমিউনিকেশন বা যোগাযোগ গড়ে তোলা প্রয়োজন। আপনার মনের কথা তাকে জানান। আপনার খারাপ লাগা বা অসন্তোষের কারণগুলো তাকে আরও একবার বুঝিয়ে বলুন। আপনার খারাপ লাগা বা আপনার অসন্তোষের কারণগুলো তাকে আরও একবার বুঝিয়ে বলুন। নিজের ইচ্ছেগুলো তাকে একবার জানাতে পারেন। শেষবারের মতো একে অপরের খারাপ লাগা এবং ভালো লাগার কারণগুলো শুনুন। প্রয়োজনে আপনি তাকে সরি বলুন। হয়তো আপনাদের পথ আলাদা নাও হতে পারে। নাম্বার 2, কাপেল থেরাপি। ব্যাপারটা কেমন? একে অপরের সঙ্গে আর থাকতে পারছেন না, কিন্তু তাকে ছেড়েও আসতে মন খারাপ লাগছে। দুজনের মধ্যে এমন ঝগড়া হয় যে ফোনে কথা বলতে গেলেই দুজনার ঝগড়া। আপনাদের ইচ্ছা হচ্ছে যে সম্পর্কটা আর রাখবো না, কিন্তু একে অপরকে ছেড়ে থাকতেও পারছেন না। এরকম কি আপনাদের সম্পর্কের মধ্যে আছে? এরকম পরিস্থিতিতে আপনাকে সাহায্য করতে পারে কোনো বিশেষজ্ঞ। সম্পর্কের সমস্যা মেটানোর জন্য তিনি আপনাদের পথ দেখাবেন। সেই পথ হয়তো আরও এগিয়ে নিয়ে যাবে আপনাদের সম্পর্ককে। তাই তার সামনে নিজেদের সমস্যার কথা খুলে বলুন এবং আলোচনা করুন। কিভাবে সম্পর্কে সুপরিবেশ গড়ে তুলবেন, কিভাবে সম্পর্কটা আগের মতো হয়। যদি আপনাদের সম্পর্কের মধ্যে এরকম হয় যে একে অপরের সঙ্গে আর থাকতে পারছেন না, কিন্তু তাকে ছেড়ে আসতে মন খারাপ লাগছে, একে অপরের সঙ্গে কথা বলতে আর ভালো লাগছে না, কথা বললেই ঝগড়া হচ্ছে, একদম মানানোই যাচ্ছে না, কিন্তু আবার দুজনকে ছেড়ে থাকতে পারছেন না, যদি এমন হয় তাহলে আপনাদের কোনো বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে হবে। নাম্বার 3, একে অপরকে সময় দিন। সম্পর্কের একঘেয়েমি কাটানোর জন্যে কোয়ালিটি টাইম প্রয়োজন। তাই তাকে অপরকে পর্যাপ্ত সময় না দিলেই
কিন্তু সমস্যা বাড়তে শুরু করে। তাই একে অপরের জন্য একটু সময় দিন। একটু আপনারা দুজনে কোথাও ঘুরতে যান। জানি এখন খুব ব্যস্ত, এখন কারোরই সময় নেই, কিন্তু সম্পর্কটা ঠিক করার জন্যে দুজনে কোথাও একটা জায়গায় ঘুরতে যান, দুজনে কথা বলুন। মানসিক টানও প্রায় চলে যায় যদি আপনাদের মধ্যে ঠিকঠাকভাবে দেখা হয়, ঠিকঠাকভাবে কথা বলুন। তাই সম্পর্ককে বাঁচাতে যখন যেমন সুযোগ পাবেন একে অপরের সঙ্গে সময় কাটান। দুজনের পছন্দের কোনো স্থানে ঘুরতে যেতে পারেন। উইকেন্ডের ডেট প্ল্যান করলেও মন্দ হবে না। কয়েকটা ঘন্টা একসঙ্গে থাকুন, একসঙ্গে চলুন, একসঙ্গে হাত ধরে কিছুক্ষণ হাঁটুন। মোবাইল ফোনগুলো দূরে রাখুন, মোবাইল নয়, নিজেদের না বলা কথাগুলো বলুন। দেখুন সম্পর্কে পুরনো উষ্ণতা ফিরবে। নাম্বার 4, নিজের প্রতি নজর দিন। সম্পর্কটি সুন্দরভাবে গড়ে তোলার জন্য নিজের প্রতিও নজর দেওয়া জরুরি। এমনকি ব্রেকআপের আগে কিংবা সম্পর্ক ভাঙার পরেও কিন্তু হীনমন্যতায় ভুগবেন না একদম। নিজেকে সুপ্রতিষ্ঠিত করা এবং ভালো রাখার দায়িত্ব আপনারই। তাই সেদিকে লক্ষ্য রাখুন। নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে হবে আর নিজেকে সুন্দর করতে হবে। সুপ্রতিষ্ঠিত মানুষ মানে আপনাকে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে, খুব ভালো একটা জব পেতে হবে, নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে ও আবার আপনার কাছে ফিরবে এবং আপনাকে ছেড়ে দেওয়ার জন্য ও নিজে হতাশায় ভুগবে। নাম্বার 5, শেষ পয়েন্ট, সমঝোতা করুন। সম্পর্ক ভালো রাখার জন্য কিন্তু যথেষ্ট পরিশ্রম এবং সমঝোতার প্রয়োজন। দুজনকেই এই কাজটা করতে হয়। সম্পর্কের পথ আরও সুমসৃণ করতে দুজনকেই চেষ্টা করতে হবে। তাই একে অপরের কথা মন দিয়ে শুনুন। সম্পর্কটিকে টিকিয়ে রাখতে যদি সামান্য সমঝোতা আপনাকে করতে হয় তবে তাই করুন। কোনো সম্পর্ক খুবই টক্সিক বা বিষাক্ত হয়ে যায়। অনেক ক্ষেত্রেই সঙ্গীর মানসিক বা শারীরিক অত্যাচারের শিকারও হতে হয় অপরজনকে। আপনার সম্পর্ক যদি টক্সিক হয় তবে আপনাকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে। এই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই সব থেকে ভালো পথ। এমন সম্পর্কের বোঝা বয়ে বেড়ানোর কোনো প্রয়োজন নেই। তো এই ছিল আজকে ভিডিও, এবং ভিডিওর যে 5টা টিপস বললাম, এই 5টা টিপস যদি আপনাদের সম্পর্ক ভেঙে যাওয়ার মুহূর্ত কিংবা ভেঙে গেছে, এই 5টা টিপস আপনি মানুন, দেখবেন আপনাদের সম্পর্কটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।